শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা পঞ্চপ্রদীপে মাতৃদর্শন শীর্ষক লেখাটি থেকে। 5টি চিত্র। প্রথম চিত্র, বেলুর মঠে এক প্রাচীন সাধুর সঙ্গে কথা হচ্ছিল এক ভক্তের। ভক্তটি চিরকুমার, আকৈশোর শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত, দীক্ষিত, নানাভাবে শ্রী শ্রী ঠাকুর, সংঘ এবং সাধুদের সেবা করে থাকেন। কলকাতার এক বিশিষ্ট পরিবারের সন্তান। কথায় কথায় ভক্তটি বললেন ওই সাধুকে, আর মহারাজ কিছুই তো হলো না। একটু গম্ভীর হয়ে গেলেন সাধুটি। এমন কথা মনেও স্থান দেবে না। একটা জিনিস সব সময় মনে রাখবে, অন্য অনেক জায়গায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সংঘের বাইরে অনেক সাধু আছেন। তাদের মধ্যে কেউ কেউ খুবই বড়, কিন্তু তারা কেউই সাক্ষাৎ জগৎজননীর কৃপা লাভ করেননি, যা তোমার গুরুদেব লাভ করেছেন। যা পেয়েছ তা ধরে পড়ে থাকো। ভক্তটি একাধিকবার সজল নেত্রে এই ঘটনার উল্লেখ করেছেন এই রচনাটির লেখকের কাছে। বলেছেন, জানেন, মহারাজের কথায় সেদিন থেকে আর একটু ভালোবাসতে শিখলাম গুরুদেবকে। আর এই ভাবটা হৃদয়ে বদ্ধমূল হলো যে মা সাক্ষাৎ জগৎজননী। দ্বিতীয় চিত্র, ওই প্রাচীন সাধুর কাছে এসেছেন একটি তরুণী। নানান সমস্যা তার। বলছেন আর কাঁদছেন, কাঁদছেন আর বলছেন। সাধুটি স্থিরভাবে সব শুনে চলেছেন। সব শুনে সাধুটি বললেন, একটা কাজ করো, সোজা মায়ের মন্দিরে চলে যাও। এখন নিরিবিলি আছে। এখানে যা যা বললে, যেমন করে বললে, ঠিক তেমন করে এই কথাগুলি মাকে গিয়ে বলে এসো। সেই তরুণীটির ওই সমস্যাগুলি দূর হয়েছিল বছরখানেকের মধ্যে। দূর হয়েছিল ধীরে ধীরে, আপাত দৃষ্টিতে স্বাভাবিক কিছু ঘটনা পরম্পরার মধ্য দিয়ে। কিন্তু যারা সমস্যাগুলির জটিলতা জানতেন, তাদের কাছে মনে না হয়েই পারে না যে সেগুলির সমাধান ছিল সত্যিই অভাবনীয়। বলা দরকার, যে প্রাচীন সাধুটির কথা বলা হলো, তিনি শ্রী শ্রী মায়ের কৃপা প্রাপ্ত। তৃতীয় চিত্র, ইনিও একজন প্রাচীন সাধু। আবাল্য মায়ের সেবা করেছেন। এখন শরীরে বয়স 80-র কোঠায়, কিন্তু চলায় ফেরায় শারীরিক পটুত্বে তার অর্ধেক বয়সের লোকেদের লজ্জা দেন। অনেক দিন পরে মঠে এসেছেন। মঠ অফিসে বসে কথা হচ্ছে উপস্থিত সাধু ভক্তদের সঙ্গে। একটু পরে উঠলেন, বেরোবেন দীর্ঘ সফরে, কয়েকটি রাজ্য ঘুরবেন। পিছন থেকে বললেন একজন, মহারাজ, অনেক দূরের পথ, একা যাবেন না। হন হন করে চলতে চলতে উত্তর দিলেন মহারাজ, একা তো নই, সঙ্গে মা আছেন। চতুর্থ চিত্র, এক জায়গায় উৎসব। এক প্রবীণ সাধু এসেছেন সেই উপলক্ষে। তাকে ঘিরে সাধু ভক্তদের মজলিস বসছে। মণ্ডলীর এক পক্ষ গুণগান করছেন ঠাকুরের, অন্য পক্ষ মহিমা কীর্তন করছেন মায়ের। জমে উঠেছে আপোষে এই মধুর কলহ। হঠাৎ একজনা জিজ্ঞাসা করলেন সাধুটিকে, মহারাজ, আপনি কি বলেন? আহা, বেশ তো চলছিল, আবার আমাকে নিয়ে টানাটানি কেন? তবু কিছু বলুন না মহারাজ। কি বলবো বলো তো? আমি তো দেখি পরিধেয় বস্ত্রের একটি প্রান্ত
কোমরের ডান দিক থেকে কোনাকুনি করে টেনে বাঁদিকের কাঁধে ফেলার ভঙ্গি করে। এমনটা করলেই বাবা। আর কাপড়টি একই ভঙ্গিতে ছড়িয়ে গায়ে দিয়ে মাথায় ঘোমটা তোলার ভাব করে এমনটি করলেই মা। কোনো তফাৎ তো দেখি না। সভা স্তব্ধ। মুহূর্তে সকলের মন ভরে গেল এই সিদ্ধান্তে যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা অভিন্ন। পঞ্চম চিত্র। এক সাধু, ইনিও শ্রী শ্রী মায়ের কৃপাধন্য। তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সম্পাদক, পরে সাধারণ সম্পাদক, আরও পরে তিনি সংঘগুরু পদে বৃত। প্রথম দুটি পদে ওই পূজ্য সাধুটি থাকাকালে বহুদিন এই লেখকের সৌভাগ্য হয়েছে বেলুর মঠের মন্দিরগুলিতে তার প্রণাম করা দেখার। সত্যি কি সুন্দর সেই প্রণাম, বিশেষ করে শ্রী শ্রী মাকে প্রণাম। ওই তো ক্ষীণ তনু এক সন্ন্যাসী, কিন্তু প্রণামের সময় সেই তনু, প্রণামের সময়কার সেই পরিপূর্ণ আত্মসমর্পণ, সব মিলে যেন এক অনন্য ধ্রুপদী কারুকলা। সামনে গঙ্গা, প্রভাতী মধুর বাতাস, মন্দিরে মা আর মায়ের ছেলে। কোথায় সেই সর্বজন মান্য সন্ন্যাসী? কোথায় তিনি আপাত দৃষ্টিতে, যার উপরে রামকৃষ্ণ মঠ মিশনের বিশ্বব্যাপী কর্মধারার সর্বোচ্চ দায়িত্বভার ন্যস্ত? এই অপূর্ব আধ্যাত্মিক পরিমণ্ডল হৃদয়কে এই সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে এই সংঘের প্রকৃত নিয়ন্ত্রণ শক্তি মা। তিনিই সমগ্র সাধু মণ্ডলী ও ভক্তমণ্ডলী সহ এই সংঘকে ধারণ ও পালন করছেন। অন্যরা মায়ের শক্তিতে শক্তিমান হয়ে সংঘের সেবা করছেন। এই পাঁচটি চিত্র থেকে পাওয়া যাচ্ছে যে পাঁচটি বীজ। এক, শ্রী শ্রী মা সাক্ষাৎ জগৎ জননী, ব্রহ্মশক্তি, যার কটাক্ষে সৃষ্টি স্থিতি প্রলয়। দুই, তিনি আমাদের মা, আমাদের সবচেয়ে আপনজন, সুখ দুঃখের সব কথা যাকে বলা যায়, যার কাছে প্রাণ ভরে কাঁদা যায়, নির্দ্বিধায় সব চাওয়া যায়। তিন, তিনি সর্বদা সন্তানের সঙ্গে থাকেন, আমাদের সব ভার নিজের হাতে তুলে নিতে যিনি সর্বদা প্রস্তুত হয়ে বসে আছেন। চার, শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা অভিন্ন। পাঁচ, শ্রী রামকৃষ্ণ সংঘের নিয়ন্ত্রণ শক্তি মা, আইনের চোখে যার সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভাবের চোখে যার পরস্পর পরিপূরক দুই মহাকেন্দ্র, শ্রী রামকৃষ্ণ মঠ বেলুর ও শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বর, দুই চালাচ্ছেন মা। শ্রী শ্রী মাকে, শ্রী শ্রী মা কি তার স্বরূপ, কেন তার মাতৃলীলা, এ সম্পর্কে নিগুড় সাধারণ সূত্রগুলি দিয়ে গিয়েছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রী রামকৃষ্ণ সন্তানেরা। তাদের ওইসব উক্তি, স্তব এবং স্তোত্রগুলির উপরে ভবিষ্যতে না জানি কত ভাষ্য টিকা রচিত হবে। এদের সব কথার সার বোধহয় এই যে শ্রীরামকৃষ্ণ শুধু মাতৃভাব সাধনাই করেননি বা মাতৃভাব প্রচার করেই ক্ষান্ত থাকেননি, সর্বকালের জন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন মাতৃভাবের এক অনুপম বিগ্রহ, একটি মাতৃমূর্তি। সেই মাতৃমূর্তি শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রী রামকৃষ্ণের সন্তানদের পর যে সাধুরা এলেন, তারা শ্রী শ্রী মায়ের তাত্ত্বিক দিকটি সম্পর্কে প্রথম থেকেই
সচেতন থেকেছেন। তারা শ্রী শ্রী মাকে দর্শন করেছেন, অনেকে তার কাছে দীক্ষা লাভ করেছেন, তার সেবা করেছেন। শ্রী শ্রী ঠাকুরের সন্তানদের কাছে মায়ের কথা শুনেছেন, মায়ের প্রতি তাদের সশ্রদ্ধ আচরণ লক্ষ্য করেছেন। সর্বোপরি পেয়েছেন মায়ের অপার ভাগবতী ভালোবাসা। স্বাভাবিকভাবেই তারা নিজেদের আধ্যাত্মিক জীবন গঠনে মায়ের শক্তিকে, প্রভাবকে সক্রিয়ভাবে, সচেতনভাবে সানন্দে স্বাগত জানিয়েছেন, বরণ করেছেন তার শিক্ষা। নিজেদের সত্তাকে উন্মুক্ত করে মেলে ধরেছেন মাতৃশক্তির কাছে। ফলে মা তাদের গড়ে নিয়েছেন মনের মতন করে। এদের দৃষ্টান্তগুলি না পেলে শ্রী শ্রী মায়ের ভাবধারায় জীবন গঠনের আদর্শ বা মডেল মিলত না। আমাদের পরম সৌভাগ্য এদের অনেককে দর্শন প্রণামের মূল্যবান সুযোগ হয়েছে আমাদের। তাদের পূর্ণ সঙ্গ প্রভাবে শ্রী শ্রী মায়ের লীলা অনুধ্যান থেকে যে পাঁচটি বীজ হৃদয়ে ধারণা হয়েছে, সেগুলির উল্লেখ আগেই করা হয়েছে। এখন এই বীজগুলি ওই সাধুরা কিভাবে হৃদয়ে গ্রহণ করেছিলেন, কিভাবে সেগুলি তাদের জীবনে পুষ্পিত, পল্লবিত হয়েছিল, তারা নিজেরা এ বিষয়ে কি বলেছেন তার একটা আভাস, ঝলক বা ঝাঁকি দর্শন পাওয়ার চেষ্টা করা যাক। এখানে মাত্র 5 জনের কথা বলা হবে, 4 জন সন্ন্যাসী ও 1 জন সন্ন্যাসিনী। এই নির্বাচন স্থানের কথা ভেবে একটু বক্তব্যকে বিস্তার এবং প্রতিষ্ঠিত করার জন্য। সাধু ও ভক্ত মণ্ডলীতে সুপরিচিত এই 5 জন নিঃসন্দেহে শ্রীরামকৃষ্ণ সন্তানদের পরবর্তী প্রজন্মের উজ্জ্বল প্রতিনিধি। শ্রী শ্রী মায়ের প্রতি শ্রদ্ধায় এরা ছিলেন অচল প্রতিষ্ঠ, আর মা এদের দিয়ে সংঘের সেবা করিয়ে নিয়েছিলেন তাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত। আমাদের লক্ষ্য তাদের জীবনে মায়ের প্রভাব এবং মায়ের প্রতি তাদের শ্রদ্ধাময় ভাবটি ধ্যান করা, তাদের কাছে মায়ের কথা শোনা। এই 5টি জীবন যেন পঞ্চপ্রদীপ, তাদের সারা জীবনই যেন আরতি। এই পঞ্চপ্রদীপের আরতির আলোয় আমরা শ্রী শ্রী মাকে একটু দেখি। এই 5 জন হলেন স্বামী বিরজানন্দ, স্বামী শঙ্করানন্দ, স্বামী বিশুদ্ধানন্দ, স্বামী মাধবানন্দ ও প্রব্রাজিকা ভারতী প্রাণা। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।